লাগাতার ছাত্র বিক্ষোভের জেরে স্কুলে এসেও ভিতরে ঢুকতে পারলেন না শিক্ষক শিক্ষিকারা। বাঁকুড়ার ওন্দার মাঝদিহা শারদামণি বিদ্যায়তনের ঘটনা। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের তরফে জানানো হয়েছে, স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির সময় শারীর শিক্ষা বিষয় চালু করার কথা বললেও এখন রেজিস্ট্রেশনের আগে বলা হচ্ছে ওই বিষয় চালু করা সম্ভব নয়। ফলে গত শনিবার থেকে তারা স্কুলের প্রধান ফটক চাবি দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বলে তারা জানান। সহশিক্ষক কার্তিক কুমার ঘোষ বলেন, ছাত্র বিক্ষোভের জেরে গত শনিবার আমরা কেউই স্কুলে ঢুকতে পারিনি। সোমবারও একই অবস্থা। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটি যা বলার বলবেন বলে তিনি জানান। প্রধান শিক্ষক সৌমেন মুখার্জি বলেন, ডিআই অফিসে বিষয়টি আটকে আছে। সমস্যা সমাধানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান। আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আসেনি, তাই আমরা আন্দোলন করছি। কতদিন ধরে এই শিক্ষক? আমাদের স্যার শিক্ষক মশাই, প্রধান শিক্ষক মশাই বলেছে, আমাদের যতদিন বলেছে সেই দিন থেকে আমরা আন্দোলন করেছি। শনিবার থেকে বলেছে, শুক্রবার আমাদের বলেছে, ছুটির পরে আমাদের রেজিস্ট্রেশন লাস্ট ডেট, আমাদের সোমবার লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট রেজিস্ট্রেশন করার। আমাদের বলছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নাই। আমরা তার জন্য শনিবার থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগে কি ছিল না, আমাদের এই বছর প্রথম বছর শুরু হচ্ছিল। এটা কোনো শিক্ষক বারণ করে দিয়েছে, সেই কারণে? হ্যাঁ, সেই কারণে বারণ করে দিয়েছে, তার জন্য আমাদের সাবজেক্ট আসতেনি। কি বলছেন? হ্যাঁ, আমাদের সাফার করতে হচ্ছে। আমাদের এইসব না করলে আমার সাবজেক্ট আসবে না, আমরা বুঝতে পারছি। তার জন্য আমরা সব আমাদের ছাত্ররা সবাই মিলে আমরা আন্দোলন করেছি যে আমাদের ওই সাবজেক্টটা আমাদের চাই। তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো যতদিন না আসছে। আমাদের চাই। আমাদের হেড স্যার বলছে আমাদের হাতে কোনো কিছু নাই। হ্যাঁ, এই আন্দোলন চলবে? হ্যাঁ, এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট চাইছি। আর আমরা ততক্ষণ চালু। আমার নাম কৈলাস ঘোষ। আমরা যাতে আমাদের স্কুলে একটা স্কোরিং সাবজেক্ট এটা আমরা চাই, আমাদের স্কুলে যেমন আসে, এই জন্য আমরা আন্দোলন করছি। কতদিন ধরে এই আমরা শনিবার থেকে শুরু করেছি, আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি। মানে শিক্ষক কতদিন ধরে নেই? শিক্ষক অনেকদিন ধরে নেই, ফিজিক্যাল এডুকেশন শিক্ষকই নেই। আমাদের সাবজেক্টটা আসছেই না স্কুলে না। তারপরেও আমাদের একটা শিক্ষক আছে যার MA পাস নেই, তবু ওইটার জন্য MA পাস নেই, ওই জন্য আসছে না। আচ্ছা, সেই কারণে কি তাহলে কেউ আসতে বারণ করেছে? আসতে বারণ করেছে। আমাদের BA পাস ছিল স্যারের, কিন্তু ওইটার জন্য আমাদের স্কুলেরই কোনো স্যার বা কেউ বারণ করেছে যে এই স্যারের MA নেই, ওই জন্য আমাদের। নাইলে ডিআই পর্যন্ত আমাদের স্কুলে ইন্সপেকশনও এসেছিল যাতে ফিজিক্যাল এডুকেশন আসে, কিন্তু এটাই আমাদের স্কুলের কোনো স্যার এটাকে বিরোধ করেছে। ওই জন্য আমাদের স্যারের এককের মতবিরোধের জন্য আমরা ছাত্ররা কেন এটার ফল ভোগ করবো? আমরা পার্মানেন্ট শিক্ষক চাই আমাদের স্কুলে থেকে ফিজিক্যাল এডুকেশন আসুক, এটা স্কোরিং সাবজেক্ট। শুধু আমরা কি আমাদের যারা এখন 10 আরো আগের পরের ক্লাসগুলো যেমন পায়, প্রতিটা ক্লাস যেমন পায়, আমাদের দাবি মানতে হবে। দেখেছে আমরা ওই জন্য স্কুলে ঢুকতে পারিনি। কেন তালা দিয়েছে? যে ওদের দাবি যে আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা হচ্ছে না, ওদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা তালা দিয়ে রাখবো। সেক্ষেত্রে কতক্ষণ আছেন বাইরে? আমরা মোটামুটি স্কুল টাইম মোটামুটি 10টা 40-45 এসেছি, তখন থেকে আছি। এই দাবি দেওয়াটা স্টুডেন্টদের অবশ্যই, এটা সাবজেক্ট খোলার ক্ষেত্রে দাবি দেওয়াটা আমি ন্যায্য দাবি বলবো, কিন্তু কেন হচ্ছে না কি হচ্ছে না সে সম্পর্কে আমি বলতে পারবো না কিছু। কেননা আপনারা না জিজ্ঞাসা করার আগেই আমি বলছি যে এগুলো ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টার মশাই, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা ক্লাস করি, বাড়ি যাই, এত বিস্তারিত আমরা বলতে পারবো না। এগুলো হেডমাস্টার মশাই এবং ম্যানেজিং কমিটি বলতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত করছে। কদিন ধরে এই অবস্থা? এটা গত শনিবারই সমস্যাটা হয়েছে। শনিবার দিনও আমরা ফিরে গেছি। শনিবার দিন 1টা পর্যন্ত ছিলাম, 1টা পর্যন্ত থাকার পর আমরা বাড়ি ফিরে চলে গেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বলতে, শনিবার দিন হেডমাস্টার মশাই আসেননি। আমাদের শিক্ষক মশাইরা হেড স্যারকে ফোন করেছিলেন যে এরকম ব্যাপার, আমরা বাইরে আটকে আছি। তাহলে এরপর হেডমাস্টার জানিয়েছেন কিনা আমি বলতে পারবো না, ওটা হেডমাস্টার মশাই বলতে পারবেন। মাস্টাররা কিছু মাস্টার চেষ্টা করেছিল, আর কিছু মাস্টার সেটা চেষ্টা তো করেইনি। উপরোক্ত তারা ক্ষতির দিকে আছে যে সাবজেক্টটা যাতে না হয়। তো ছেলেগুলোর তো ভবিষ্যৎ আছে, তো ছেলেগুলো যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তার জন্য ছেলেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যাতে করে সাবজেক্টটা পুনরায় আমরা ফিরে পাই, তার জন্য ওরা আজকে এই অবস্থা করেছে। আর তার সাথেও আমরাও চেষ্টা করেছিলাম, কয়েকজন আমরা বলেছিল যে নেতৃত্বের লোক গেলে কিছুটা সরোয়া হতে পারে, কিন্তু ওরা যাওয়ার পরেও
এটাই খবর পেলাম যে এইখান থেকে একজন গোরাচাঁদ বলে একজন শিক্ষক সংগঠনের মাস্টারদের সভাপতি, তিনি তার সাথে কোনো একজন স্যার যে এই সাবজেক্টটা বন্ধ করে আছে। আচ্ছা, বন্ধ করে আছে যতক্ষণ না সেই মানে ওরা না বলছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিআই সাহেব বলেছে আমার এটা করতে 1 মিনিট টাইম লাগে, কিন্তু ওরা না বললে আমি করব না। আমরা যথেষ্ট যে গেলাম, চেষ্টা করেছি, কিন্তু চেষ্টায় কোনো সুরাহা মিলেনি। আমরা পারলাম নি বলে আর চেষ্টা করতে মানে যত চেষ্টা করেছি পারিনি। ছেলেরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, এই পর্যন্ত আমি বলি। সেক্ষেত্রে ছেলেদের তো পড়াশোনা ক্ষতি হবে, সেটা মাস্টারদের তো একটা দায়িত্ব থাকা দরকার। অবশ্যই, তো যাতে করে ছেলেরা এই ব্যবস্থা দিয়েছে, তার জন্য কি পুরো ব্যবস্থা হয় দেখা যাক। আপনার নাম? আমার নাম নিধুচন্দ্র ঘোষ, অভিভাবক। আমি অভিভাবক। কি বলবেন? আমি কাগজপত্র সমস্ত কিছু ডিআই অফিসে জমা দিয়েছি, ওটা ডিআই অফিসে পেন্ডিং আছে। হ্যাঁ, এখন আর তার বাইরে তো আমি আর কিছু জানি না। ডিআই অফিসে পেন্ডিং আছে, ডিআই অফিস থেকে যদি ওটা হয়ে যায় তাহলে ছেলেরা পেয়ে যাবে সাবজেক্টটা, এখনো সময় আছে তো। কিন্তু ছেলেরা তো এর আগেও আমাদেরকে জানিয়েছে, এর আগেও বিক্ষোভ দেখিয়েছে, তা সত্ত্বেও কেন এত delay হচ্ছে কেন? আমরা তো ডিআই অফিসে বারবার যাচ্ছি, সেটা বলতে পারবো না। অফিসিয়াল একটা কাজ করতে একটু সময় তো লাগেই। এখন ডিআই অফিসে একজন তো মাস্টার এসেছিল নাকি? ডিআই অফিসে এখন ব্যাপারটা অফিসিয়াল ব্যাপার তো, কোন মানে কয়েকটা টেবিলের কাজ, এই টেবিল থেকে ওইটা আমি ঠিক বলতে পারবো না। ব্যাপারটা অফিসিয়ালি এটা পেন্ডিং তাহলে কি আছে। করবেন এখন যে ছাত্রছাত্রীরা যে গেটে তালা আমরা লাগিয়ে চেষ্টা বিক্ষোভ করছি ডিআই অফিসে যাওয়ার, আবার চেষ্টা করছি, এদিকে বোঝানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে তো এইভাবে তো তাদের পড়াশোনার ভবিষ্যৎ সেটাও তো নষ্ট হবে। সে হচ্ছে, কিন্তু চেষ্টা করছি, আমরা বুঝাচ্ছি ওদিকে, আর তার বাইরে আর কি বলবো বলুন। তাহলে এমন অবস্থায় কি করবেন যদি স্কুল বন্ধ থাকে দীর্ঘদিন? না, দীর্ঘদিন না, আজকেই একটা আলোচনা ওদের সাথে বসার কথা আছে, এখনই আমরা বসবো, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? আমার নাম সৌমেন মুখার্জি, প্রধান শিক্ষক এই স্কুল।